ঈদ মোবারক। বাগেরহাটের বিশ্ব আজ ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে সকাল 7:30টায় জামাত অনুষ্ঠিত হয়। এরপরে রয়েছে 8:15 ও 9টায় 3 ধাপে কিন্তু জামাত অনুষ্ঠিত হচ্ছে। এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু নামাজ পড়তে আসছেন। আমরা কথা বলেছি সার্বিক নিরাপত্তা কথা বলেছি প্রশাসনের সাথে। সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ঐতিহ্যবাহী ঘাটগম্বুজে নামাজ আদায় হচ্ছে। ঈদ উল আজহার নামাজ পড়ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যেই এই বাগেরহাট জেলার ঈদের প্রধান জামাত ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে সকাল 7:30 অনুষ্ঠিত হয়েছে। আমি এই ঈদের প্রধান জামাতের ইমাম হিসেবে আমি নামাজ পড়িয়েছি আলহামদুলিল্লাহ। তো এত লোকের সমাগম ইতিপূর্বে আমরা দেখতে পাইনি। চমকালো আলহামদুলিল্লাহ যে অনুষ্ঠান। আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর আয়োজন যারা করেছেন, জেলা প্রশাসক মহোদয়, প্রশাসন এবং প্রত্যন্ত অধিদপ্তর, আমাদের এলাকাবাসীও সহযোগিতা করছেন। সকালকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ উল ফিতরের সকালের জামাতে প্রথম বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে প্রথম জামাত আমরা অনুষ্ঠিত হলো। আমরা সবাই মিলে একসাথে আল্লাহর দরবারে নামাজ আদায় করলাম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আশা করছি 2025 সালের এই ঈদ উল ফিতরে আমরা বাগেরহাটবাসী যেভাবে দল মত নির্বিশেষে সবাই একসাথে একত্রিত হয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করে অন্যরকম এক অনুভূতি। এতদিন আসলে সাধারণ যদি বাগেরহাট আসতাম এখানে, আমরা ওই রকম ভাবে নামাজ পড়তে আসতে ভয় লাগতো। আর আজকে মুক্ত আকারে সবাই দেখতে পাচ্ছে যে সবাই খুব সুন্দরভাবে নামাজ পড়ছে এবং একটা অন্যরকম পরিবেশ আমরা ফিল করতেছি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। খান জাহান আলী রাদিয়াল্লাহু তিনি আগে প্রতিষ্ঠা করে গেছেন। তো এরকম বাংলাদেশের গর্বের একটা জায়গা মসজিদ প্লাস বাগেরহাট হচ্ছে আমার কর্মস্থান। তো এরকম জায়গায় নামাজ পড়ে খুবই ভালো লাগছে। সকাল সকাল নামাজ পড়ছে, খুবই ভালো লাগছে। আমরা প্রতি বছর এখানেই নামাজ পড়ি, কিন্তু আমাদের ভয়ে ভয়ে আসতে হতো। আজকে আমরা খোলা মনে আসছি এবং আজকের এই যে ঈদ উল ফিতরের যে স্পেশাল প্রত্যয় যেটা ছিল, যে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ানো, সেই জন্য আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে। বাগেরহাটবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং আগামীতে আমাদের আজকে যেভাবে খুশির সাথে সবাইকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা ঈদ উদযাপন করছি ইনশাল্লাহ। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ খবরাখবর। সৈকত মন্ডল, ডিবিসি নিউজ, বাগেরহাট।